নামাজের পরে একটি মাত্র দোয়ার আমল করলে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও সেটা পরিশোধ হবে ইনশাআল্লাহ। আর দারিদ্রতা থাকলে সে যত দরিদ্রই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা থেকে হেফাজত করবেন। চমৎকার একটি দোয়া, এটা ফরজ নামাজের পরে এই আমলটি করবেন। আর যদি কখনো ভুলে যান, আপনি যখনই আপনি সময় পাবেন এই আমলটা, এই দোয়াটা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন। চমৎকার একটি দোয়া। অনেক সময় কিছু মানুষ আছে দেখবেন এত কাজ করে কিন্তু তার কাজের কোনো বেনিফিট সে পায় না, কোনো বরকত সে খুঁজে পায় না। তখন আপনি এই দোয়া করবেন। আবার অনেকেই আছে ঋণের মধ্যে পড়ে গেছে, এমনভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে, সমাজে মুখ দেখাতে পারে না, আত্মীয়দের কাছ থেকে ঋণ দিয়েছিল পরিশোধ করতে পারে না, এই জন্য আত্মীয়দের সামনেও যেতে পারে না। আবার অনেকেই আমরা এমন আছি যে আমাদের নিজেদেরও মাঝে মাঝে ঋণ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো আপনি যদি চান যে আমার লাইফটা এমনভাবে চলুক যেন কখনো আমার ঋণই নিতে না হয়, এমন পরিস্থিতি আমার না আসুক, তাহলে এই আমলটি আপনি করবেন। আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অসাধারণ একটি দোয়া, যেখানে আমরা বলছি, হে আল্লাহ, আপনি আপনার হালাল থেকে আমাকে এই পরিমাণ দেন যেটা আমার জন্য যথেষ্ট হয়ে যায়, এবং হারাম থেকে আপনি আমাকে বাঁচান, এবং আপনি আমাকে এই পরিমাণ আপনি দান করেন যাতে করে আমার অন্য কারো মুখাপেক্ষী হতে না হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনেক সময় আমাদের ঋণ প্রয়োজন হয়, তখন অন্যের মুখাপেক্ষী হতে হয়। অনেক সময় আমার হঠাৎ এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি, মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, ভাই আমার এটা লাগবে, একটু দেন একটু দেন। এই যে মানুষের মুখাপেক্ষী হচ্ছে, এটা যে কত কষ্টকর। আপনি যদি এই আমলটা, এই দোয়ার আমলটা করেন, প্রথমত আল্লাহ হালালভাবেই আমাকে এমন ব্যবস্থা করে দিবেন যেটা আমার জন্য যথেষ্ট, আমার আর দরকার হবে না। 2 নম্বরে হারাম থেকে হেফাজত করবেন। আর 3 নম্বরে এই দোয়াটি পড়লে কারো মুখাপেক্ষী আমাকে কখনো হতে হবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে, এই জীবনে মানুষের মুখাপেক্ষী হওয়াটা সব থেকে বেশি কষ্টকর। কারণ অন্যের মুখাপেক্ষী হইলে অনেক সময় তার থেকে হয়তো কিছু উপকার আপনি নিতেও পারেন, কিন্তু তার যে খোঁটা দেওয়া, তার যে বিদ্রূপ করা, কষ্ট দেওয়া, এগুলো আসলে মেনে নেওয়া কষ্টকর। কেউ একটু অনুগ্রহ করলে, সে যদি 2 টাকার অনুগ্রহ করে, তাহলে সে 100 টাকার খোঁটা দেয়, ঠিক না? এটাই লাইফের বাস্তবতা, এটাই দুনিয়ার বাস্তবতা। এই জন্য এই খোঁটার থেকে বাঁচতে চাইলে আপনি যদি একটু স্মুথলি চলতে চান, যে আমি এমনভাবে চলবো কারো কাছেও আমার যাওয়া লাগবে না, আমার কোনো ঋণও হবে না, অতিরিক্ত দরকার নেই, আমার যতটুকু আছে ওইটাই আমার জন্য যথেষ্ট, কারো মুখাপেক্ষী হতে হচ্ছে না, এটাই একটা চমৎকার লাইফ। তো আপনি যদি এইটা পেতে চান, তাহলে এই আমলটা, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই চমৎকার দোয়ার আমলটি আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দিন।